আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত। তো আমি হাজির হলাম অন্যের পুকুরের মাছ নিজের পুকুরে আনার বিশেষ একটি আমল বা মন্ত্র নিয়ে। তো এগুলো একদিক দিয়া খারাপ, তো অন্যদিক দিয়া করা যায়। তো আপনারা যারা চান যে একজনের অন্যজনের পুকুরের মাছ নিজের পুকুরে আনবেন, তো সেই ক্ষেত্রে আপনারা আমার দেওয়া যে প্রক্রিয়া বা মন্ত্রটি এটি আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। তো এটি প্রয়োগ করে দেখার ক্ষেত্রে কিন্তু আপনারা সেই কাজটি করতে পারবেন। তো অবশ্যই সেই কাজগুলো করতে হলে অবশ্যই আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, নইলে বুঝবেন না। বোঝার মধ্যে ভুল হবে, নিয়মের মধ্যে ভুল হবে, মন্ত্রের মধ্যে ভুল হতে পারে। তো অবশ্যই আপনাদের নিয়ম এবং মন্ত্র ভালোভাবে আপনাদের জানতে হবে, বুঝতে হবে। তারপরেই আপনারা কাজ সমাধান করতে পারবেন। তো কিভাবে করবেন সমস্ত কিছু বলে দেব। তার আগে যে সকল দর্শক এই চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মূলত আমরা অনেক ক্ষেত্রে চিন্তা ভাবনা করে থাকি একজনের পুকুরের মাছ আমার পুকুরে কিভাবে আনা যায়। অনেক সময় আবার অনেকেই যারা কপিত্র পালন করেন তারাও কিন্তু মনে করেন যে অন্যজনের কপিত্র আমার কপিত্র অন্যজনের বাড়ি যায়, অন্যজনের কপিত্র আমার বাড়িতে কিভাবে আসবে। এগুলো কিন্তু চিন্তাধারা অনেকের মধ্যে অনেক ধরনের থাকে। তো আজকে সেই কপিত্রের বিষয়ে আলাপ আলোচনা করবো না, শুধু মাছের বিষয়টা করবো। তো একজনের পুকুরে দেখবেন প্রচুর মাছ আছে, সেই পুকুরের মাছ আপনার পুকুরে আনবেন। তো সেগুলো কিভাবে আনবেন আর কি করলে আসবে। তো অবশ্যই সেইগুলো মাছ আনতে গেলে আপনাদের অবশ্যই ভালোভাবে জেনে বুঝে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনারা সেগুলো আনতে পারবেন। আর যদি নিয়ম মেনে কাজ না করতে পারেন তাহলে কিন্তু পারবেন না। তো আপনারা কিভাবে কাজ করবেন সমস্ত কিছু বলে দিচ্ছি। তার আগে আমরা স্ক্রিনে মন্ত্রটি দেখে নিব, তারপরে নিয়মটি বলে দেবো। চলুন আগে মন্ত্রটি দেখে আসি। মন্ত্রটি কি? মন্ত্রটি হচ্ছে মাছ চালি মাছ চালি মাছেরই প্রধান, অমুকের মাছ চলে আসবি আমার ঠাই, কার আগে ঈশ্বর মহাদেবের আগে। এই মন্ত্রটি প্রথমত আপনাদের যেই মহাদেবের যেই আপনার গয়না বা উদ্রক্ষ বলা হয়, এই উদ্রেক্ষের মালা দ্বারা মন্ত্রটি 2 মালা জপ করবেন। 2 মালা জপ করে নেওয়ার পরে মন্ত্রটি আপনাদের সিদ্ধি হয়ে যাবে। সিদ্ধি হয়ে যাবার পর আপনারা যেই পুকুরের মাছ আপনার পুকুরে আনবেন বা আনতে চাচ্ছেন, ওই পুকুর থেকে আপনারা 1 ঘটি জল তুলে নিয়ে আসবেন। 1 ঘটি জল তুলে নিয়ে এসে ওই জলের ভিতরে আপনারা ওই মন্ত্র, যেই মন্ত্রটি আপনাদেরকে বললাম, ওই মন্ত্রটি আপনারা পড়তে পড়তে আপনার পুকুর পর্যন্ত চলে আসবেন। চলে এসে তারপরে আপনি ঘটির ভিতরে ফু দেবেন। ফু দিয়ে ওই ঘটির পানি আপনার পুকুরে ছেড়ে দেবেন। ছেড়ে দিলে কিন্তু আপনি দেখবেন, হয়তো আজকে সন্ধ্যায় করছেন, রাতের মধ্যে কিন্তু আপনার পুকুরে অনেকগুলো মাছ এসে গেছে। আর সেগুলো কিভাবে আসছে, পুকুর থেকে কোথা থেকে আসছে সেটি কিন্তু আপনি বুঝতে না, শুধু আপনি যে মাছের যে জন্য যে কাজটি করছেন এই কাজটি কিন্তু আপনাদের হয়ে গেছে বা হয়ে যাবে। আর এটি আপনারা করে পরীক্ষা করে দেখতে পারেন। দেখে আপনারা আপনাদের মন্তব্য বা আপনাদের যা বলার ইচ্ছা বা সেটি আপনারা কমেন্ট করে বলবেন, আমি সেটি রিপ্লাই দিয়ে দেবো। আর যদি আপনারা আমার ভাষা বা নিয়মকানুন জানতে অসুবিধা হয়, অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা কল করবেন বা মেসেজ দিবেন, সেখানে মন্ত্রটি দেওয়া হবে, পুনরায় নিয়ম সহ লিখে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।